নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে এসেছি। ভিডিওর টপিক হলো যে যদি কোনো ভোটারের এসআইআর 2026-এর সময় আন্ডার অ্যাডজুডিকেশন ছিল, কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন ছিল, কিন্তু সেটিও পরবর্তীকালে ডিলিট হয়ে গেছে। অর্থাৎ প্রতি শুক্রবার যে ডিলিট এবং সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে, যাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে, তারা পরবর্তীকালে কী পদক্ষেপ নিতে পারেন সেই নিয়ে আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করব। দেখুন, এখানে সিও অফিস ওয়েস্ট বেঙ্গল একটা অর্ডার জারি করেছে যে তাদের কাছে কী করণীয় এই সমস্ত ব্যক্তিকে। এটা একটা নোটিফিকেশন, গেজেট নোটিফিকেশন বেরিয়েছে, যে গেজেট নোটিফিকেশন আমরা দেখতে পাচ্ছি যে গেজেট নোটিফিকেশন প্রকাশ হয়েছে ওয়েস্টবেঙ্গল সরকারের কলকাতা গেজেট নোটিফিকেশন থেকে। সেখানে বলা হচ্ছে কি যে প্রত্যেকটা জেলার জন্য একটা করে জাজকে নিয়োগ করা হয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেক জেলার জন্য একটা করে জাজকে নিয়োগ করা হয়েছে। সেই জাজে এটা কোন জেলার জন্য কোন জাজ, সেই জাজদের কাছ থেকে আপনাদের যেটা করতে হবে সেটা 3 নম্বর পয়েন্টে উল্লেখ আছে যে যাদের নাম আন্ডার অ্যাডজুডিকেশন ছিল এবং পরবর্তীকালে ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেলে তারা আবার অ্যাপিল করতে পারবে। এই সমস্ত ট্রাইব্যুনালের কাছে কীভাবে অ্যাপিল করতে পারবে? দুরকম পদ্ধতিতে অ্যাপিল করতে পারবে। একটা হচ্ছে অনলাইন মোড আর একটা হচ্ছে অফলাইন মোড। অনলাইন মোডে করতে গেলে যে ওয়েবসাইটটা সেটা হলো eci.eci.gov.in অথবা ডিএম অথবা এসডি অফিসে তারা তাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারে।